নমস্কার বন্ধুরা, আমি মৌমি। সবাইকে মৌমিস কুকিং ওয়ার্ল্ডে স্বাগত। এখন শীতকাল, বাজারে অনেক নতুন সবজি দেখতে পাই। আর সেই সমস্ত সবজি দিয়ে যদি ব্যস্ততার দিনে ঝটপট কোনো রান্না বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা। চলুন, আজকে আমি ঠিক সেই রকমই একটা রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এক পাকে শীতের সবজি দিয়ে রান্না। এই রেসিপিটা আপনারা ডিনার বা লাঞ্চে বানাতে পারেন। চলুন দেখা যাক আমি এই রেসিপিটা কিভাবে বানাই। এক পাকে শীতের সবজি দিয়ে রান্না করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 3 বাটি মতো চাল। প্রথমে চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর চালে কিছুটা পরিমাণ জল দিয়ে চালটা 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। আর এখন নিয়ে নিয়েছি এখানে 3টে ডিম। 3টে ডিম আমি এখন কুকারে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য কুকারে ডিম আর পরিমাণ মতো জল, তার সঙ্গে হাফ চা চামচ লবণ দিয়ে 3টে সিটি মেরেই সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, ডিম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমের খোসা ছাড়িয়ে নেব। এরপর আমি এর সঙ্গে আরও নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। প্রথমেই আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার জন্য কড়াইতে প্রথমে 5 টিস্পুন সর্ষের তেল দিয়েছি। তেল গরম হলে তার উপর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিলাম এবং তার সঙ্গে আমি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন লবণ অ্যাড করলাম। উল্টে পাল্টে গ্যাসের মিডিয়াম ফ্লেমে আলু লাল করে ভেজে নিলাম। আলু ভাজার পর আমি ওই সেম তেলে সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নিলাম। এখন আমি ভেজে নেব ফুলকপি। এই রান্না করার জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। ফুলকপি ভাজার জন্য কড়াইতে সেম তেল আমি আরও 2 চা চামচ সর্ষের তেল অ্যাড করে ফুলকপিগুলো ভেজে নেব। গ্যাসের মিডিয়াম ফ্লেমে সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে ফুলকপিগুলো দিয়ে তার ওপর হাফ চা চামচ লবণ এবং 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে উল্টে পাল্টে ফুলকপি ভেজে নেব। ফুলকপি ভাজার সময় আমি ঢাকা দিয়ে ভাজবো যাতে ফুলকপি হালকা সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি ঠিক এইভাবে লাল করে ফুলকপি ভেজে নিলাম। এখন আমি রান্নাটি করার জন্য কড়াইতে 6 টিস্পুন সর্ষের তেল দিলাম। সর্ষের তেল গরম হওয়ার পর 2টো শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা তেলের ওপর দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির ওপর আমি হাফ টিস্পুন লবণ দিলাম যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভাজা হয়ে যায়। মশলা কষানোর সময় যদি আমরা পেঁয়াজের ওপর হালকা একটু লবণ দিই তাহলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করলাম 3 টিস্পুন মতো রসুন বাটা। রসুন ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেলে এর সঙ্গে আমি অ্যাড করব 2 টিস্পুন আদা বাটা।
সব কিছুকে আবারও তেলের সঙ্গে ভালো মতো ভেজে নেব। মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রাখবো। এখন আমি ওই মশলার সঙ্গে দিয়ে দিলাম 1/3 স্পুন হলুদের গুঁড়ো এবং 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। সব কিছুকে আমি তেলের ওপর মিডিয়াম টু লো ফ্লেমে ভালো মতো ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি এবং ভেজে রাখা আলু। এখন সব কিছুকে একসঙ্গে ভালো মতো নেড়ে নেব মশলার সঙ্গে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দেব না, তাতে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এর সঙ্গে আমি আরও অ্যাড করলাম ছোট্ট একটা বাটির 1 বাটি কাঁচা মটর। গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে সব কিছুকে ভালো মতো নেড়ে এখন আমি অ্যাড করলাম 3 বাটি ভেজানো চাল। এই সব কিছুকে আমি ভালো মতো মিশিয়ে নিলাম। কড়াইতে ভেজানো চাল দেওয়ার পর আমি সমস্ত কিছুর সঙ্গে চাল গ্যাসের মিডিয়াম ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট ভালো মতো নেড়ে নেব, যাতে চালটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এর সঙ্গে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো লবণ। আমি এখানে 1 টিস্পুন লবণ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা অ্যাড করবেন। সব কিছুকে আবারও 30 থেকে 40 সেকেন্ড মতো নেড়ে আমি এখানে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আপনারা প্রথমে মশলা কষানোর সময় পেঁয়াজের ওপরও টমেটো কুচি দিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। গ্যাসের মিডিয়াম ফ্লেমে সব কিছুকে ভালো মতো 10 থেকে 20 সেকেন্ড মতো নেড়ে এতে আমি অ্যাড করব 6 বাটি জল। যেহেতু আমি 3 বাটি মতো চাল নিয়েছি, তাই এখানে জল নেব 6 বাটি। আপনারা মনে রাখবেন জল এবং চালের পরিমাণ 1:2 অনুপাতে হবে, অর্থাৎ 1 বাটি চালে 2 বাটি জল। গ্যাসের মিডিয়াম ফ্লেমে সব কিছুকে আবারও ভালো মতো নেড়ে ফ্লেমটা হাই করব এবং জল ভালো মতো ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটিকে লো করে দেব এবং 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রান্নাটি হতে দেব। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, রান্নাও আমার প্রায় হয়ে গেছে। এখন আমি সব কিছুকে আবারও ভালো মতো নেড়ে নেব। রান্না যদি মাঝে মধ্যে না নেড়ে রাখি তাহলে রান্না কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মাঝে মধ্যেই এই সমস্ত কিছুকে নেড়ে রাখবো। দেখুন বন্ধুরা, ভেজে রাখা আলু সেদ্ধ হয়ে গেছে এবং ফুলকপিও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। সব কিছুকে ভালো মতো নেড়ে গ্যাসের মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্নাটি হতে দেব, যতক্ষণ না পর্যন্ত জল ভালো মতো শুকিয়ে যাচ্ছে। এখন আমি এর সঙ্গে অ্যাড করলাম 1 টিস্পুন মতো চিনি। আমি এখানে 1 টিস্পুন চিনি অ্যাড করেছি, আপনারা যে যার স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। এর সঙ্গে আমি অ্যাড করেছি 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং 1 মুঠো ধনেপাতা কুচি। সব কিছুকে আবারও আমি ভালো মতো নেড়ে গ্যাসের মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্নাটি হতে দেব। এখন আমি এর সঙ্গে অ্যাড করব 1 টিস্পুন মতো শাহি গরম মশলার গুঁড়ো। দেখুন বন্ধুরা, রান্নাতে জল কেমন শুকিয়ে গেছে। আর গরম মশলা আমি সমস্ত রান্নার সঙ্গে ভালো মতো মিশিয়ে নিলাম। রান্না কমপ্লিট। এখন আমি এটাকে সার্ভ করব। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ফটাফট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে সবার আগে আমার সমস্ত রান্নার রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।